সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। তাদের মা হারিয়ে গেছে, তাতে তারা তো আর কোনোদিন ডাকবে না। কথা বলেন ঠিক, কথা বলেন ঠিক কিনা? কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মুসলমান বন্ধুরা আমার, 2 নম্বর কারণ হলো নবীজি দ্বিতীয়বার প্রশ্নের উত্তর দিলেন যে তুমি তোমার মায়ের সেবা করো, তোমার মাকে মায়ের সাথে ihsan করো। ওই সাহাবী আবার নবীজিকে জিজ্ঞাসা করে আইয়ুকা, এরপর কাকে বেশি সম্মান করব, কাকে বেশি মহব্বত করব? নবীজি 3 নম্বর প্রশ্নের জবাবও দিয়ে দিলেন উম্মুকা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর প্রশ্নের উত্তরে একই জবাব দিয়ে দিলেন। ও সাহাবী, আমার 3 নম্বর, তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর হলো, তৃতীয়বারেও আমি বলছি তুমি তোমার মায়ের সেবা করবা। সুবহানাল্লাহ বলেন। এর কারণে একদম জীবনের করে আপনাকে প্যাকেট করে তারপরে লাইকা আসবে চিরতরে, আর কেউ আর কোনোদিন খোঁজ দেবে না। কথা বলেন ঠিক? হ্যাঁ, একা একা আপনাকে বাঁশঝাড়ে গোরস্থানে ছোট্ট একটা ঘরের মধ্যে কতকাল অবস্থান করতে হবে, কারো এলাকার ভিতরে মহান আল্লাহ তাআলাই একমাত্র জানে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এজন্য ভাই ওখানে যাওয়ার আগে এখান থেকে তৈরি হতে হবে। ওখানে যাওয়ার আগে কোথা থেকে তৈরি হতে হবে? এখান থেকে তৈরি হতে হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, ওখানে যাইয়া কি তৈরি হওয়া যাবে? হ্যাঁ, যদি বলেন সময় পাই নাই, ব্যবসা বাণিজ্য, বাচ্চা কাচ্চা, ঘর বাড়ি, ক্ষেত খামার, এগুলা ঝামেলার কারণে সময় পাই নাই, আরেকটা চান্স শুধু আমাকে দাও, হবে নি? হ্যাঁ, আরেকটা চান্স দেওয়া। এক বাদশাহ অহংকারী মেজাজ নিয়ে ভ্রমণে বের হয়েছে, রাস্তার মধ্যে মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। আপনার সাথে কিছু কথা আছে, সফর করে আসি, তারপরে বইল অপেক্ষা করো। আর সে বলে কি জানেন, অপেক্ষা করার টাইম নাই, আমি কারোর জন্য অপেক্ষা করি না, সবাই আমার জন্য অপেক্ষায় থাকে। আমি কারো হুমকি ধমকিতেও ভয় পাই না, কারো শাহী তকমাকেও আমি ভয় পাই না, কারো ক্ষমতাকেও আমি ভয় পাই না, কারো বাহুবলকেও আমি ভয় পাই না, কারো দলের ক্ষমতাকেও আমি তোয়াক্কা করি না। আমি নির্ধারিত সময় মতো আসে বা নির্ধারিত সময় মতোই নিয়ে যাই। তখন তো খবর হয়ে গেছে। বুঝে আসছে? বুঝতে পারছেন আপনারা? তখন খবর হয়ে গেছে। বলে আমি একটু সময় দাও, কোনো সময় নাই। এ কথা বলে ঘোড়ার লাগাম থাপ করে ধরে এমন জোরে টান দিয়েছে, ছিঁড়ে গেছে। এখন তো পরিস্থিতি খারাপ হয়ে গেছে। এখন বলে কি বলবা, ছোট্ট করে কানের মধ্যে লাগাই দিছে, আনা মালাকুল মউত, আমি হচ্ছি মালাকুল মউত, আজরাইল তোমাকে নেওয়ার জন্য আসছে। আপনারা বলেন তো দেখি, এই খবরটা কোনো ব্যক্তির, জীবন্ত কোনো ব্যক্তি, সে যত বড় দুঃসাহসী হোক না কেন, সে যত বড় ক্ষমতাধর হোক না কেন, সে যত বড় পাওয়ারফুল হোক না কেন, এই এলান যখন তার কানের ভিতরে যেয়ে পৌঁছবে, তার কাছে যখন এই শব্দটা পৌঁছবে, আমি তোমার রূহ নেওয়ার জন্য আসছি, তোমাকে নেওয়ার জন্য চলে আসছি, বলেন তো দেখি বড় সাহসী ব্যক্তির সাহস সেখানে কাজ করবে? হ্যাঁ, কারো সাহস সেখানে কাজে দিবে না। কারো অহংকারী দেখার টাইম নাই, কারো সম্পদ দেখার টাইম নাই, কোন দল করে এটাও দেখার টাইম নাই, সে বংশমর্যাদা কেমন এটাও দেখার টাইম নাই। সে কাউকে ভয় পায় না। এ কথা বলার সাথে সাথে খাপ করে টান দিয়ে ভিতর থেকে বের করে নিয়ে গেছে, ঘোড়ার পিঠ থেকে তক্তার মতো ধপাত করে পড়ে গেছে। দুনিয়াদারি, ব্যস্ততা, চাপ চমক, রং তামাশা সব চোখের পলকের মধ্যে নিঃশেষ। কথা বলেন। এজন্য যাই হোক, আমি আপনাদের সম্মুখে আজকে
আয়াতে কারিমা তেলাওয়াত করেছে সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। বিষয়টা আমার আলোচ্য বিষয় হলো আল্লাহর ইবাদত, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার। কার প্রতি সৎ ব্যবহার বলেন তো দেখি? আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমার পক্ষ থেকে তোমাদের প্রতি নির্দেশ, তোমাদের বলতে মানব জাতির প্রতি, আমাদের প্রতি, কথা বলেন ঠিক কিন্তু, যে আমার পক্ষ থেকে তোমাদের প্রতি নির্দেশ, ইবাদত করলে একমাত্র আমারই করতে হবে। কার ইবাদত করার কথা বলেছেন? আর তোমার কাছে যে সবচেয়ে বেশি সৎ ব্যবহার পাবে তা হলো তোমার মা আর বাবা। আমার আপনার কাছ থেকে যিনি সৎ ব্যবহার সবচেয়ে বেশি পাওয়ার হক রাখে সে হলো মা আর বাবা। মা আর বাবার বিষয়ের পরে কিছু আলোচনা আমাদের দরকার আছে না? কথা বলেন। কেননা আজকে বর্তমান জমানায় প্রত্যেকটা এলাকাতে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তারা তখন অবহেলিত হয়ে যায়। তাদের কামাই রোজগার যখন থাকে না তখন সন্তানাদের দ্বারস্থ হতে হয়, আর সন্তান তাদেরকে বোঝা মনে করে। কথা বলেন ঠিক কি? এজন্য এই বিষয়ের উপরে আলোচনার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে নিয়ে একটা হাদিস পড়েছি, হাদিসকে সামনে রেখে আমি কিছু সময় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ভেঙ্গে কিছু সময় আলোচনা করব। ইনশাআল্লাহ আপনাদের যদি নেক দোয়া থাকে, আল্লাহর যদি খাস রহমত থাকে, আর যদি আপনাদের ধৈর্য সহকারে শোনার মতো ইচ্ছা থাকে, ধৈর্য সহকারে শুনবেন তো? সবাই শুনবেন না ইনশাআল্লাহ? যাই হোক, আয়াতে কারিমা হলো 23 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما মহান রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا আল্লাহ বলেন তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি নির্দেশ, একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। সর্বসময় আমরা ইবাদত করব কার? জোরে আওয়াজ করে বলেন তো দেখি, ইবাদত করব কার? আরো আওয়াজ করে আল্লাহর নামটা একটু জোরে সরে নেন, বলেন আল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের এমন রব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাক শোনার জন্য রাত দিন 24টা ঘন্টা তোমাদের চেহারার দিকে তাকায়া থাকি। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুল আসমাউল হুসনা। আমি আল্লাহ তাআলার কত সুন্দর সুন্দর নামগুলা রয়েছে, এই নামগুলার মধ্য থেকে যে কোনো একটা নাম ধইরা তুমি যদি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিক থেকে মুখ ফিরাইয়া তোমার ডাকে সাড়া দিয়া দিব। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। ওই একটা নাম ধরে ডাক দিবা, যে কোনো নাম তোমার পছন্দ হয়, যেটা তোমার ভালো লাগে ওইটা যদি ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। একবার ডাকবা আমি আল্লাহ তাআলা একবারই শোনা, একবার জবাব দিব। আরেকবার ডাকবা আমি আল্লাহ তোমার ডাকে আবারও সাড়া দিব, আবার ডাকবা তাও সাড়া দিব। বারবার ডাকবা,
যত হাজারবার আমি আল্লাহকে তুমি ডাক দিবা, আমি আল্লাহ কখনো বিরক্ত হব না। প্রত্যেকটা ডাকে ডাকে আমি আল্লাহ সাড়া দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় যে যত মুহাব্বতের দাবিদার হোক না কেন, আপনার প্রতি যে যত বেশি ভালোবাসার দাবি করুক না কেন, আপনি যদি বিনা কারণে তাকে ডাকেন, একবার ডাকলেন জবাব দিলেন, দুইবার ডাকলো জবাব দিলেন, তিনবার ডাকলেন জবাব দিল, বলেন তো দেখি চতুর্থবার ডাকার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে ধমক দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে যদি আপনি একবার ডাকেন, হ্যাঁ বলবে বাবা কি বলো, আবারও ডাকলেন কিছু বললেন না, হ্যাঁ বলবে বাবা কি বলো, আবারও ডাকলেন, একটু মেজাজ খারাপ করে বলবে বাবা কি বলো, এরপরেও যদি ডাকেন বুড়াটা কি জন্য এত ডাকেন? কথা বলেন, বলবে কি বলবেন? আবার ঠিক তেমনি ভাবে সন্তানও যদি বাবাকে বিনা কারণে ডাকে, তারপরে বাবা মা বিরক্ত হবে কি হবে? আবার আপনি আপনার সন্তানকে অধিক পরিমাণে মহব্বত করেন, যা কিছু করতেছেন সবগুলাই করতেছেন একমাত্র সন্তানের সুখের জন্য। স্বামী কামাই রোজগার যা করে, প্রবাস থাকে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, স্ত্রী পুত্র আপনজনদের সুখের জন্যই তো করে থাকে। কথা বলেন ঠিক কিনা? যার জন্য কামাই করলেন, ওই সন্তানটা যদি আপনার কাছে একটা জিনিস দাবি করে, একটা কাপড় দাবি করে, আপনি মহব্বত করে কিনা দিলেন, কিনা দেওয়ার পরে যদি বলে বাবা আরেকটা কিনা দিতে হবে, হয়তো বা মহব্বতের দাবিতে আপনি আরেকটা কিনা দেবেন, এরপরেও যদি একই জিনিস বারবার দাবি করে, নিঃসন্দেহে আপনি তার দাবি পুরা করবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, আমি তোমাদের এমন রব, আমি তোমাদের এমন দাতা, এমন দয়ালু রব, এমন রহমান, এমন রাহিম। তুমি আমার কাছে একবার চাইবা, আমি আল্লাহ তোমাকে একবারই দিব, আবার চাইবা আবার দিব, আবার চাইবা আমার আবার দিব। যত হাজারবার তুমি আমার কাছে চাইবা, আমি আল্লাহ তোমাকে দিয়া দিব। তুমি চাইতে চাইতে ক্লান্ত হইয়া যাইবা, আমি আল্লাহ তোমাকে কখনো দিতে দিতে বিরক্ত হব না। সুবহানাল্লাহ বলেন। তু দাতা दीन के तैयार है, तो दाता दीन के तैयार है, जो न मंगे उससे तो बेजार है, जो न मंगे उससे तो बेजार है। কবি বলেন, তুমি এমন দয়ালু, এমন দাতা, যে তোমার কাছে চায় তুমি তার প্রতি রাজি থাকো, তার প্রতি খুশি হও, আর যে চায় না তার প্রতি তুমি নারাজ হও, তুমি বেজার হও। তুমি এমন দয়ালু, এমন মেহেরবান আল্লাহ গো, বারবার চাইতে চাইতে তোমার বান্দা ক্লান্ত হয়ে যায়, কিন্তু তুমি দিতে দিতে কখনো ক্লান্ত হও না। কথা বলেন ঠিক কিনা? जो न मांगे उससे तू बेजार है, যে চায় না আমার আল্লাহ তার প্রতি বেজার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه। ও দুনিয়ার ঈমানদার মুমিনরা, তোমাদের রবের পক্ষ থেকে এটা তোমাদের প্রতি নির্ধারণ করে দেওয়া হলো, একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে। আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে তোমাদের দামি মাথাটাকে নত করা যাবে না। সব সময় আমরা কার ইবাদত করব? যা কিছু চাইবো কার কাছে চাইবো? আল্লাহর কি অভাব আছে নাকি? বলেন তো দেখি। আল্লাহ বলেন আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিতে থাকবো, দিতে থাকবো। আমি আল্লাহ তোমাকে দিতে দিতে ভরে দিব, কিন্তু আমি আল্লাহ তাআলার খাজানা থেকে বিন্দু পরিমাণও কমবে না, বিন্দু পরিমাণও কমবে না। এরপরেও তো মানুষের আশার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ জানিয়েও দিয়েছেন, দুনিয়াতে তোমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, কেননা আমি আল্লাহ যদি তোমাকে তামাম দুনিয়ার সম্পদ যদি তোমার হস্তগত করে দেই, পৃথিবীর সকল সম্পদ যদি আমি আল্লাহ তোমার অধীনস্থ করে দেই, তথাপি তোমার আকাঙ্ক্ষা পুরা হবে না। কথা বলেন ঠিক কিনা? হবে না? আপনি 1 বিঘা জমির মালিক হয়ে গেলেন, এখন আর বলার অবকাশ নেই, কেউ বলবে না আমার আর জমি লাগবে না। যখন একটা
জমিনের মালিক হয়ে গেল, তার দিলের মধ্যে তামান্না এসে যাবে, তার দিলের ভিতরে আকাঙ্ক্ষা এসে যাবে, আরেক বিঘা জমি হইলে আমার ভালো হইতো। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি সুন্দর একটা বাড়ির মালিক হয়ে যায়, বাড়িতে সুন্দর করে একটা পরিপাটি করে একটা ঘর দিল, পছন্দের ঘর, সব মানুষ তার বাড়িটা দেখার জন্য ভিড় জমায়, তথাপি ওই মানুষটার আশা বা আকাঙ্ক্ষা পুরা হবে না। ওই মানুষটার দিলের ভিতরে আকাঙ্ক্ষা জাগবে, বাসাটা বাড়িতে না হইয়া যদি বাজারে হইতো তাহলে ভালো হইতো। ঠিক কিনা? বলবে কিনা মানুষ? এই বাড়িটা যদি বাজারে হইতো তাহলে ভালো হইতো। উদাহরণস্বরূপ পরচনা বাজারে সুন্দর একটা বাড়ির মালিক আল্লাহ আপনাকে বানাই দিলেন বা আপনি হইলেন, বলেন তো দেখি এতে কি আপনার আশা শেষ হয়ে যাবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াতে লোভী মানুষ যারা, তাদেরকে আমি আল্লাহ বলি, যাদের দিনের ভিতরে অনেক পরিমাণে লোভ, তারা দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ার পিছনে পইরা সময় নষ্ট কইরো না, আখিরাতের লোভে লোভনীয় হয়ে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সকল রকমের আকাঙ্ক্ষা সেখানে পুরা কইরা দিব। সুবহানাল্লাহ বলেন। যত চাওয়া, তুমি যত চাইবা আমি আল্লাহ তত দিব। তুমি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবো, চাইবা আমি আল্লাহ তোমাকে দিতে দিতে ক্লান্ত হব না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ শিক্ষা দিলেন, যা কিছু চাওয়ার আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহর কাছে চাইবা, বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আর কোথাও তুমি যাও না, আর কোথাও যাও না, অন্য জায়গায় গেলে আমি আল্লাহ তার ওই বস্তুর মোকাবেকে তোমাকে বানাইয়া দিব। অন্য জায়গায় যাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আবেদন করবো আমরা সর্বপ্রথম কার কাছে? কিন্তু উল্টাটা হয়ে গেছে। এটা উল্টা হয়েছে, বিপদে পড়ে আমরা কিছু টাকা পয়সা পকেটে নিয়ে মানুষের কাছে দৌড়াই। কথা বলেন ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্বনবী বলেন, ও আমার উম্মতের দল, তুমি মহা মুসিবতের মধ্যে এমন ভাবে পাকড়াও হয়ে গেলা, চোখে দেখো না, চোখের মধ্যে অন্ধকার দেখো, কোনো রাস্তা খুঁজে পাও না। তুমি ওযু কইরা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া মালিকের দরবারে 2টা হাত বাড়ায় দাও। মালিক, যেখানে তুমি হতাশ হয়ে গিয়েছিলে, তোমার কোনো রাস্তা তুমি খুঁজে পাইলা না, তোমার মালিক তোমাকে সুন্দর সহজ রাস্তার ব্যবস্থা করে দিবে। ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে কি রাস্তার অভাব আছে? বলেন তো দেখি। এই জন্য সব কিছু চাইতে হলে আমরা কার কাছে চাইব? আওয়াজ করে বলেন, কার কাছে চাইব? নাকি মাজারে, নাকি দরগায়, না বিশ্বের কাছে, না অন্য কারো কাছে? কার কাছে চাইতে হবে? আল্লাহ ব্যতীত কোন ব্যক্তি যদি অন্য জায়গায় চায়, তাহলে বলেন তো দেখি এটা কি নেকির কাজ হবে না গুনার কাজ? বলেন তো দেখি কার কাজ হবে? গুনার কাজ হবে। কোন ব্যক্তি যদি মাজারে যায় সন্তান চায়, বলেন তো দেখি তার আমলনামায় নেকি হবে না গুনাহ হবে? কিন্তু মানুষের দোষে বুঝে আল্লাহর কাছে না চায় মাজারে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? হ্যাঁ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা চলবে না। আমি আল্লাহর ইবাদত তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হয়। কে বলেছেন এই কথা? প্রমাণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার বলেন। আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া'বুদু, আল্লাহ আদেশ করেছেন এখানে তোমরা ইবাদত করো, হাত্তা, ততক্ষণ পর্যন্ত। আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু না আসে, যতক্ষণ পর্যন্ত নাকের ছিদ্র দিয়া বাতাস আসা যাওয়া করবে, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর এই দুনিয়াতে বসবাস করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত তোমাদেরকে করতে হবে। তার আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত কতক্ষণ করতে হবে, এটার সমাধান কে দিলেন? বুঝে নাই? সমাধান কে দিয়েছেন?
আল্লাহ দিয়েছেন কতক্ষণ পর্যন্ত করতে হবে? যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া নিঃশ্বাস আমরা নাকের ছিদ্র দিয়ে আনা নেওয়া করব, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমরা কার ইবাদত করব? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত আমার করবা আর পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করার নির্দেশ দিয়েছেন কে? কিন্তু বর্তমান জামানায় মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তারা তখন অবহেলিত হয়ে যায়। ওই বেটা একবার চিন্তা করে দেখলো না আমি সন্তানকে উপযুক্ত সন্তান হিসাবে গঠন করতে যাইয়া আমাকে এই পর্যন্ত দাঁড় করাইতে যাইয়া বাবার সোনার জীবনটাকে একদম নিঃশেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা তার জীবনটাকে একদম শেষ করে দিয়েছে। কালা কালা সুন্দর সুন্দর চুলগুলো আজকে সাদা বানিয়ে ফেলেছে। মা তার জীবনের সকল কামাই রোজগার সন্তানের জন্য ব্যয় করেছে, অথচ ওই সন্তানগুলো আজকে মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে তারা আজকে তাদেরকে বোঝা মনে করে। ঠিক কিনা? তারা আজকে বোঝা হয়ে গেছে, তারা আজকে পুরাপুরি হয়ে গেছে। আমার বড় লজ্জা হয় যে মা বাবাকে যারা পুরাপুরি বলে ডাকে সন্তান। হ্যাঁ, তুমি সন্তান একবারও চিন্তা করে দেখলা না যে তুমি যখন তোমার মায়ের রেহেমের ভিতরে গর্ভের মধ্যে পেটের মধ্যে তুমি যখন ছিলা, তোমার মা আর বাবা একত্রিত হইয়াই শুধু তোমারই পেশাল পারতো, তোমার কথাই বলতো। কথা বলেন, তোমাকে নিয়ে কল্পনা জল্পনা কি বানাবে, কি করবে, কেমন করে মানুষ করবে, কিভাবে কি করতে হবে, আগেই তারা কল্পনা জল্পনা সব সময় তোমারই ভাবনা ভাবত। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার সন্তানেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে সৎ আচরণ করো। এখানে মায়ের কথা আগে আনা হয়েছে। কার কথা আগে আনা হয়েছে? মায়ের কথা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আনলেন? হাদিস দ্বারা সমাধান দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী এসে নবীজিকে জিজ্ঞাসা করলো, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকট আমার প্রশ্ন হলো মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, আমার মা আর বাবার মধ্য থেকে, এই দুইজনের মধ্য থেকে কাকে বেশি ভালোবাসবো? সাহাবী এসে জিজ্ঞাসা করলো কার কাছে? জোরে বলেন, কার কাছে? বুঝতেছেন আপনারা সবাই? আল্লাহর নবী আপনার তাজদার মদিনা। সাহাবীর প্রশ্নের উত্তরে বলে দিলেন উম্মুকা। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহর নবী বললেন উম্মুকা, তুমি তোমার মায়ের সেবা করবা, মাকে বেশি ভালোবাসবা। আমার এটা বোঝা যাবে না, মাকে বেশি ভালোবাসার কথা বলা হয়েছে বিদায় বাবাকে কি অবহেলা করা যাবে নি? বাবার অবদান তো কোনো অংশে কম না। কথা বলেন, তাইলে সাহাবী জিজ্ঞাসা করলেন মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার মধ্য থেকে কাকে বেশি মুহাব্বত করব? নবীজি বললেন উম্মুকা, তুমি তোমার মাকে। এটা একবার, প্রথমবার প্রশ্নের জবাব। প্রথমবার বললেন তুমি তোমার মাকে বেশি মুহাব্বত করবা। এর ফয়সালা সূরাতুল হাসরের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن। الله أكبر বলেন। এই হাদিসের সমাধান হলো সূরাতুল হাসরের 21 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, ও দুনিয়ার সন্তানেরা, শোনো শোনো, মাকে কেন বেশি মহব্বত করতে হবে, মাকে অধিক পরিমাণে কেন ভালোবাসতে হবে, মায়ের ইহসান কেন করতে হবে?
কেননা একমাত্র মায়ের দ্বারাই সম্ভব একটা সন্তানকে 10 মাস 10 দিন লম্বা দিন পর্যন্ত মাসের পর মাস তাকে গর্ভে ধারণ করে একজন মা। কথা বলেন ঠিক ঠিক? গর্ভে ধারণ করে কে? সন্তান। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ বলেন হামালাতুহু, একজন মা তার সন্তানকে মাসের পর মাস, দিনের পর দিন, রাতের পর রাত, একটা সন্তান মা তার পেটের মধ্যে নিয়া, সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়া রাত দিন 24টা ঘন্টা যেই কষ্টটা করা হয় পৃথিবীর মধ্যে একমাত্র মায়ের দ্বারাই সম্ভব। পৃথিবীর কোনো বাবার দ্বারাই তা সম্ভব না, সম্ভব হবে না। এটা হলো 1 নাম্বার কারণ, যে মা তার সন্তানকে 10 মাস লম্বা দিন পর্যন্ত তাকে করে গর্ভে ধারণ। এই জন্য মায়ের কথা নবীজি প্রথমে বললেন যে তুমি তোমার মায়ের সেবা করো। সুবহানাল্লাহ বলেন, সকলে জিকির করে লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, আইয়ুব ইয়া রাসূলুল্লাহ, এরপর কাকে বেশি মহব্বত করব, কার সেবা বেশি করব? দ্বিতীয়বার ওই সাহাবী যখন নবীজিকে জিজ্ঞাসা করলো এরপর কাকে বেশি মহব্বত করব বা সেবা করব, কার সেবা বেশি করতে হবে, কার সাথে বেশি সদাচরণ করতে হবে, আল্লাহর হাবিব আকায়ে নামদার 2 নাম্বার দ্বিতীয়বার প্রশ্নের জবাবও দিয়ে দিলেন উম্মুকা। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার প্রশ্নের উত্তরে কি বললেন? উম্মুকা। নবীজি বললেন হ্যাঁ, এরপরেও তুমি তোমার মায়ের সেবা করো, মাকে অধিক পরিমাণে ভালোবাসো। এইটার সমাধান ওখান থেকে, কোরআন থেকে আমাদেরকে নিতে হবে। এই যে দিনের পর দিন, মাসের পর মাস একটা সন্তানকে মা জননী তার পেটের মধ্যে নিয়ে ঠিক মতো খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, ওই সন্তানটা যখন পেটের মধ্যে লাগাইছে, পেটের মধ্যে গুতাইছে, মা পেটটা দইরা জমিনের মধ্যে শুয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা কষ্ট, এই কষ্টটা একমাত্র মায়ের দ্বারাই সম্ভব সহ্য করা। পৃথিবীর কোন বাবা তা সহ্য করতে পারবে না। 2 নাম্বার কারণ হলো, একটা মা প্রসবের সময় সন্তান যখন প্রসব হয়, আরে প্রসবের যে যন্ত্রণা, এই প্রসবের যন্ত্রণা একমাত্র মাকে দ্বারাই সহ্য করা সম্ভব হয়। পৃথিবীর কোন বাবার দ্বারাই সম্ভব হবে না, হবে না। কিতাবের মধ্যে ডাক্তারি মতে বলা হয়, একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যখন দুনিয়ার জমিনে আসে, ওই সন্তানটা দুনিয়াতে বের হওয়ার জন্য মা বারবার মায়ের কলিজার মধ্যে আঘাত করতে থাকে, মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। এই জন্যই তো মায়ের কলিজা ফেটে যায়। মায়ের কলিজা ফেটে জনিদার যে মায়ের মতো রক্ত প্রবাহিত হয় রে বাবা। বিজ্ঞান বলে, ডাক্তার বলে, ওই সময় মা জননী যে আঘাতটা পায়, তার যে কষ্ট হয়, তার কষ্টের 40 ভাগ কইরা 1 ভাগ কষ্ট যদি কোনো পুরুষ পায়, তাহলে সঙ্গে সঙ্গে ওই পুরুষটা হার্ট অ্যাটাক করে মারা যাবে। কিন্তু মাকে আল্লাহ তাআলা ওই সময় কত ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন। মা জননী কত কষ্ট সহ্য করা হয়। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মায়েরা, ও আমার উম্মতের নারীরা, তোমরা শোনো, দুনিয়ার যে মহিলা সন্তান প্রসব করতে যায় তার মৃত্যু হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করেন। যেই মহিলা বাচ্চা প্রসব করার সময়
মৃত্যুর মাধ্যমে পরলোক গমন করবে। আল্লাহর নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা রাহমাতুল লিল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, ওই মহিলাকে আল্লাহ তাআলা শহীদের মর্তবা দান করবে, বিনা হিসাব ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। মা আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। তাদের মা হারিয়ে গেছে, তাতে তারা তার কোনোদিন ডাকবে না। কথা বলেন ঠিক, কথা বলেন ঠিক কিনা? কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মুসলমান বন্ধুরা আমার, 2 নম্বর কারণ হলো নবীজি দ্বিতীয়বার প্রশ্নের উত্তর দিলেন যে তুমি তোমার মায়ের সেবা করো, তোমার মাকে মায়ের সাথে ihsan করো। ওই সাহাবী আবার নবীজিকে জিজ্ঞাসা করে, আইয়ুকা, এরপর কাকে বেশি সম্মান করব, কাকে বেশি মহব্বত করব? নবীজি 3 নম্বর প্রশ্নের জবাবেও দিয়ে দিলেন, উম্মুকা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর প্রশ্নের উত্তরে একই জবাব দিয়ে দিলেন, ও সাহাবী, আমার 3 নম্বর, তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর হলো, তৃতীয়বারেও আমি বলছি তুমি তোমার মায়ের সেবা করবা। সুবহানাল্লাহ বলেন। এর কারণ হিসেবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার ভিতরে বলেন, তৃতীয়বার বলার কারণ হলো একটা সন্তান মা যখন ভূমিষ্ঠ করেন, মায়ের পেট থেকে যখন একটা সন্তান বের হয়, ওই সন্তানটা লম্বা দিন পর্যন্ত দুগ্ধ পান করে। কথা বলেন ঠিক কিনা? এই যে 2-2.5 বছর পর্যন্ত একটা সন্তান দুধ পান করে, একটু দুধ পান করা, এই যে দুধ পান করানো, বছর 2-1 পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত দুধ পান করানো, এটা পৃথিবীর জমিনে একমাত্র মায়ের দ্বারাই সম্ভব, পৃথিবীর কোনো বাবার দ্বারাই সম্ভব না। ঠিক না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদের দাম, মেয়েদের দাম কম দিয়েছেন না বেশি দিয়েছেন? এখনকার কিছু পেটকাল মার্কা মানুষ আছে, এরা করে না সমান অধিকার, সমান অধিকার। আল্লাহ তো অধিকার বাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে এরা এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এই জন্য তো স্বামীর জন্য যতদিন পর্যন্ত একটা মা, একটা মেয়ে যতদিন পর্যন্ত বাবার ঘরে থাকবে, বাবার উপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া আছে, যতদিন পর্যন্ত এই দামি মেয়েটা তোমার ঘরে থাকবে, ততদিন পর্যন্ত ওকে কোনো কাজ করতে দিও না। আরে চাকরি বাকরি করার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, বসে বসে ঘরের মধ্যে খাওয়াবো। কথা বলেন ঠিক কি? আবার ওই মেয়েটা যখন মা বাবার ঘর ছেড়ে যখন স্বামীর ঘরে যাবে, স্বামীর প্রতি নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে, যতদিন পর্যন্ত তুমি স্বামীর ঘরে, তোমার স্ত্রী যতদিন থাকবে, তার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব কার উপরে? কথা বলেন ঠিক? হ্যাঁ, যখন স্বামী বেচারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, বৃদ্ধ বয়সে মা যখন পতিত হয়ে যাবে, বৃদ্ধ বয়স যখন তার হয়ে যাবে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সন্তানের উপরে, তুমি সন্তান, তুমি তোমার মাকে ঘরের ভিতরে রাইখা সুন্দর খানা খাওয়াবা, তাদের সাথে ভালো আচরণ করবা, তাদেরকে মহব্বত করবা, তাদের সাথে নরম ভাষায় কথা বলবা, এই নির্দেশ দিয়েছেন কি? এখন বলেন তো দেখে, অধিকার আল্লাহকে কম দিছে না বেশি দিছে? যারা যে সমস্ত ব্যক্তিরা সমান অধিকার চায়, এরা কি মেয়েদের ভালো চায় না খারাপ চায়? জোরে বলেন, খারাপ চায় না ভালো চায়? অবশ্যই খারাপ। মুসলমান বন্ধুরা আমার, এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার জবাব দিলেন, তুমি তোমার মায়ের সেবা করবা, তোমার মায়ের খেদমত করবা। এরপর
এরপর ওই সাহাবী এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুকা, এরপর কার কার খেদমত করব, কার সেবা করব? চতুর্থবারে এসে নবীজি বলে দিলেন আবুকা। সুবহানাল্লাহ বলেন। এবার চতুর্থ নম্বর প্রশ্নের জবাব দিলেন আবুকা, হ্যাঁ তুমি এবার তুমি তোমার বাবার সেবা করো। বাবাকে বাদ দিছে, মায়ের সেবা কেন বেশি করার কথা বললেন? এক নাম্বার কারণ হলো, একজন মা লম্বা দিন পর্যন্ত রাত দিন 24 ঘন্টা সন্তানটাকে গর্ভে নিয়ে কষ্ট করে কি করে। তাহলে মার সেবা করার কথা যে আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে বেশি 3বার বলা হলো, এটা কি অপরাধ হয়েছে না ভালো হয়েছে? জোরে বলেন। 2 নাম্বার প্রশ্ন করলেন, এরপর কাকে বেশি, কার খেদমত বেশি করব? 3 নাম্বার প্রশ্নের উত্তরে নবীজি বললেন, এবারও বললেন তুমি তোমার মায়ের সেবা করো। 2 নাম্বার সেবা করার কারণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন যে একটা মা সন্তানটা লম্বা দিন পর্যন্ত গর্ভে ধারণ করে নিদারুণ যন্ত্রণা ভোগ করে অতঃপর জীবনকে বাজি রেখে সে একটা সন্তানকে ভূমিষ্ঠ করে। আর ভূমিষ্ঠ করাটা একজন মায়ের দ্বারাই সম্ভব, পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে ভূমিষ্ঠ করে না। কথা বলেন। 3 নাম্বার কারণ হলো, লম্বা দিন পর্যন্ত একজন সন্তানকে দুধ পান করাতে হয়, রাত থেকে থেকে দুধ পান করাইতে হয়। একজন সন্তান অসুস্থ হলে মা যতটুকু কষ্ট করে পৃথিবীর কোনো বাবা ততটুকু কষ্ট করে না। কথা বলেন ঠিক? মুসলমান বন্ধুরা আমার, এরপরেও পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার সেবা না করে, মা বাবার সাথে ihsan না করে, ও সন্তান তোমাদেরকে আমি বলে যাই, আল্লাহর দুনিয়ায় তুমি যত কোটি কোটি টাকার সম্পদের মালিক হও না কেন, জিন্দেগিতে কোনোদিন শান্তির মুখ খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? যে সন্তান মা বাবাকে কষ্ট দিবে, মা বাবার সাথে সদাচরণ করবে না, সে হতে পারে কোটি কোটি টাকার মালিক হলেও সে জীবনে কখনো সুখের মুখ দেখবে না, শান্তি দেখবে না, তার বিপদ তার ঘর থেকে কখনো সরবে না। এজন্য সব সময় যারা মা বাবার দোয়া নিয়ে যারা সামনে দিকে অগ্রসর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কঠিন রাস্তাগুলো সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কঠিন রাস্তা সহজ করে দিবেন কে? মা বাবার দোয়ার বদৌলতে। কথা বলেন ঠিক কি? এইজন্য মুসলমান বন্ধুরা আমার, এর পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে একটা ঘটনা আমি উল্লেখ করতে চাই। বাংলাদেশের মধ্যে এমন একটা জেলা রয়েছে, যে জেলাটার নাম, যে জেলার মধ্যে এমন একটা এলাকা রয়েছে, যে এলাকার নাম মানুষরা লন্ডন পাড়া বইলা জানে। শুনছেন কোনদিন আপনার? যে এলাকার নাম লন্ডন পাড়া। আজ থেকে কয়েক বছর পূর্বে একটা বই আকারে একটা বই লিখেছিলেন, সিলেটের একজন বুজুর্গ লিখেছিলেন, ওখানকার একটা ঘটনা উল্লেখ করে তুলেছিলেন যে লন্ডন পাড়ার একটা ঘটনা। প্রতি বাড়িতে বাড়িতে ওখান থেকে লন্ডন থাকে, যুক্তরাজ্য থাকে, উন্নত কান্ট্রি গুলার মধ্যে থাকে। ওই এলাকার এক ব্যক্তি তার স্ত্রীর গর্ভে সন্তান রেখে ওই ব্যক্তি মারা যায়। অনেক সময় মায়েদের মধ্যে এমন মাও খুঁজে পাওয়া যায় যে সন্তান রেখে তার স্বামী যদি মারা যায়, ওই সন্তানের মুখটার দিকে তাকে জীবনে আর কোনোদিন অন্য স্বামীর মুখ দেখে না। কথা বলেন ঠিক কিনা? আছে না এমন একজন মা? আছে না? আবার তো এমনও আছে, অনেকে আমার কথা শুনে রাগ করতে পারে, কিন্তু রাগ করবে কি, এমনও আছে 4-5 জন সন্তান রেখেও, স্বামীকে রেখে, সুখের সংসার রেখে অন্য আরেকজন মিস্ত্রির হাত ধরে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছুর অভাব নাই, সন্তান স্বামী নিয়ে সুখে আছে, কিন্তু তারা এমন কোন ভূতে ধরলো একজন রাজমিস্ত্রির সাথে পালিয়ে গেছে। এরকম হাজারো নজির এই দেশে আছে। আল্লাহ তাআলা হিদায়াত দান করুক, সকলে বলি আমিন। মুসলমান বন্ধুরা আমার, ওই সন্তানটা যখন গর্ভে থাকা অবস্থায় ওই যুবতী মহিলার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, অভাবী মানুষ, স্বামী ছিল একমাত্র উপার্জন করার মতো। ওই বেটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই মা তার সন্তানটা
মধ্যে নিয়ে কি করবে, মানুষের বাড়িতেও কাজ করতে পারে না, রেখে দেওয়া কিছু সম্পদ ছিল তার কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেল। কিছুদিন যেতে যেতে শেষ হয়ে যাওয়ার পর ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসলো। আর এই মায়ের মনের মধ্যে কত আশা, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে গো, ও সন্তান আমি তোমাকে দেখে অত্যন্ত খুশি হয়েছি, তুমি আমার একমাত্র বাঁচার মাধ্যম, তোমার মুখটার দিকে তাকাই আমি বাঁচতে চাই। এই কথা বলে মা জননী আর দ্বিতীয় স্বামীর দিকে লক্ষ্য না কইরা, দ্বিতীয় কারো দিকে লক্ষ্য না কইরা সন্তানের দিকে মুখের দিকে তাকাইয়া তাকে ধৈর্য ধারণ করে সন্তানটাকে লালন পালন করা শুরু করলো। লম্বা ঘটনা আমি লম্বা করে বলতে চাই না। ওই সন্তানটাকে মানুষের বাড়িতে জিয়ের কাজ করে করে লেখাপড়া করাইয়া সন্তানটা উপযুক্ত মানুষ বানাইয়া এমন সুন্দর একটা আকৃতির একটা সন্তান হইল, যে দেখে সেই পছন্দ করে। অবস্থা ভালো না, কিন্তু সন্তানটা ভালো, দেখতে শুনতে ভালো, আচার আচরণও ভালো, সর্বদিক দিয়ে ভালো, লেখাপড়ায়ও ভালো, রেজাল্ট করলো ভালো। বলেন তো দেখি, এমন গরিব বলেও অনেক সময় বড় লোকের মেয়েকে বিবাহ দেয় না, দেয় না। হ্যাঁ, সন্তানটা ভালো আছে, যেমন লেখাপড়া, মেধা শক্তি, স্মৃতি শক্তি সবগুলা দেখে উঁচা লম্বা সব থেকে ফিটিস্ট, এই ছেলের কাছে এক বড় লোক তার আদরের একমাত্র দুলালিকে ওই ছেলের কাছে বিবাহের প্রস্তাব দিল। ওই ছেলের মাও খুশি হয়ে গেল, এত বড় লোক আমার মতো গরিব দলের একজন সন্তানের কাছে তার মেয়েকে বিবাহ দিবে, হয়তোবা এই ছেলে আমার সন্তানের কপালটা খুলে যাবে। এই জায়গায় মা তার সন্তানের কপাল খুঁজে, কথা বলেন ঠিক? এই জায়গায় মা তার সন্তানের সুখ খুঁজতেছে, কথা বলেন ঠিক কিনা? নিজের সুখের কোনো চিন্তা ভাবনা মা বাবা কখনো করে না, অথচ নিজের সন্তানের জন্য বলতেছে এই মেয়েটা যদি আমার পুত্রবধূ হয় তাহলে আমার সন্তানের জন্য এটা মঙ্গল। মুসলমান বন্ধুরা আমার, এই চিন্তা ভাবনা করতে করতে কথা যখন আগে আসলো, মা জননী অনুমতি দিয়া দিল, আদরের দুলালি গরি করে চলে আসলো। কিন্তু অনেক সময় দেখা যায় বিবাহের আগে যা কথা হয় বিবাহের পরে তা থাকে না, কথা বলেন ঠিক কিনা? একেবারে নেককার আবেদা সালেহা একদম বুজুর্গ দেখে আনলাম আয়সার দিকে, আসলে তা না, উল্টাটা, কথা বলেন ঠিক কিনা? আয়সাই বউরের শাশুড়ি শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়া শুরু করে দেয়, আসলে নাই? এই জন্য ওই মা জননীদেরকে আমি পায়ে হাত রেখে বলবো, মা বাবাকে নিজের স্বামীর শ্বশুর নিজের স্বামীর মাকে মা মনে করতে হবে, নিজের স্বামীর বাবাকে বাবা মনে করতে হবে। এটা যদি কোন দুনিয়ার কোন মহিলাই করে, তুমিও যখন শাশুড়ি হইবা, তুমি যখন শ্বশুর হইবা, আল্লাহর কসম করে বলে দেই তোমার সন্তান গুলাও এবং তোমার সাথে ওই রকমই আচরণ করবে। ওই যে আছে না একটা ঘটনা আছে না, এক লোকে তার বুড়া বাবাকে দৌড়ে নিয়ে গেছে, এক দাও হাতে নিয়ে দৌড়ে দিচ্ছে, 3 রাস্তার মোড়ে দিয়ে পড়ে গেছে। বাবা ছেড়ে দাও, মাফ করে দাও, ধারাইলে সোজা নিয়ে আসে, খাইজালে পুরা নিয়ে আসে। যাই হোক, আর আগায় না। ওই সন্তানের পরে আমার সন্তান হয়েছে, ঠিক তেমনি ভাবে উনি ছিল দাও নিয়ে দৌড়ানি, আর ওর সন্তান কুরআন হাতে নিয়ে দিছে দৌড়ানি, কুরআন হাতে নিয়ে দিছে বাবাকে দৌড়ানি। বাবা ভয়ে, সন্তানের ভয়ে দৌড় দিয়েছে, ঠিক ওই জায়গায় যে আবার ছোট খেয়ে পড়ে গেছে। এখন বাবাকে বলে, বাবা শোন শোন শোন, একটা কথা বল, যে পর্যন্ত আই গেছ আর বেশি আই গেছি। সন্তান বলতেছে, কেন আই যাব না? আমিও আমার বাবাকে এই পর্যন্ত আনছি, আমিও আমার বাবাকে এই পর্যন্ত আনছিলাম। আমি নিয়ে আসছিলাম দাও হাতে নিয়ে, তুই আসলো কুড়াল হাতে। তুই যদি এর চেয়ে বেশি আগাস, তাহলে তোর সন্তান এর চেয়ে আগাস। এর জন্য এ পর্যন্তই থাকবে। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য এলাকার যুবকদের যুবতীদের পায়ে হাত রেখে বলবো, আপনারা যারা শ্বশুর শাশুড়ি হয়েছেন তারাও হক আদায় করবেন, আর যারা শ্বশুর শাশুড়ির সন্তানের বিবি হয়েছেন, স্ত্রী হয়েছেন, তারাও শ্বশুর শাশুড়ির সেবা করবেন। আল্লাহর কসম করে বলে যাব, আপনার সন্তানও একদিন আপনার সেবায় লেগে যাবে, কথা বলেন ঠিক কিনা?
আসসালামু আলাইকুম। সম্মানিত মা বোনদের জন্য মসজিদের উত্তর পাশে মাদ্রাসা করার ব্যবস্থা করা হয়েছে। তাই আপনারা যারা আছেন দয়া করে ওই মাদ্রাসা করে চলে আসেন। আর বেনিয়াবাড়ি সমাজবাসী সবাইকে অনুরোধ করে বলছি, এখনো যাহারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন বা বাড়িতে বসে আছেন, অনুগ্রহ পূর্বক আমাদের এই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। হযরত আর অল্প কিছুক্ষণ কথা বলবেন, তারপরেই যেহেতু শীতের দিন আমরা যত তাড়াতাড়ি সম্ভব মাহফিল শেষ করে দেব। প্রধান বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তাই আর কাল বিলম্ব না করে দয়া করে এখনই আপনারা সকলেই মাহফিল প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আসসালামু আলাইকুম। সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বিধবা মা, যেই মা তার একমাত্র সন্তানের মুখের দিকে তাকাইয়া নিজের সকল সুখকে বিসর্জন দিয়েছে, ওই মা জননী ঘরের মধ্যে আদরের দুলালি, আদরের বউটাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলতেছে, আমার একমাত্র সন্তান ছাড়া আর কেউ নাই, তুমি আমার মেয়ের মতো, আজকে থেকে আমি তোমাকে আমার মেয়ের মতো দেখবো। কথা বলে বিধবা মা, বুড়া মা পুত্র বধূটাকে গলার মধ্যে জড়াই নিয়েছে। একমাত্র আমার এই সন্তানটা ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নাই, এজন্য আমি তোমাকে বড় আশা করে আমার বাড়িতে গরিবখানায় তোমাকে এনেছি, তুমি আমার মেয়ের মতো থাকবা, তুমি আমাকে আম্মা না বলে তুমি আমাকে মা বলে ডাকবা, আমি তোমাকে মেয়ের আসনে বসাইছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ওই যুবক ছোটখাটো একটা জব করে, একটা চাকরি করেন, একটা দোকানের মধ্যে কাজ করে অল্প কিছু বেতন পায়, তা দিয়ে তাদের সংসারটা ভালোই চলতেছিল। কিন্তু এতটুকুতে ওই মহিলা, ওই যুবতী, ওই সন্তানের স্ত্রী সুখী হতে পারলো না। এক কথা বলে কষ্ট হচ্ছে আপনাদের? ওই স্ত্রী সুখী হতে পারে না, তার আরো চাই, আরো দরকার। কথায় কথায় শাশুড়িকে খোঁড়া দেয়, আপনাদের বাড়িতে এসে আমার কষ্ট হচ্ছে, আমার বাবার বাড়িতে আমি কোনোদিন কষ্ট করি নাই। ও মা জননী, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কোন মহিলা যদি তার স্বামীকে গরিব বইলা, অসহায় বইলা খোঁটা দেয়, ওই মহিলার হাসর হবে ইহুদি নারীদের সঙ্গে। নাউজুবিল্লাহ বলেন। এটা কিয়ামতের আলামত। স্বামী বেচারা অসহায়, গরিব ঘরের মানুষ, হ্যাঁ মেয়ে অনেক উঁচু বড় লোকের মানুষ, হ্যাঁ বড় লোকের কন্যা, স্বামীর কাছে বিবাহ হওয়ার পরে হ্যাঁ ওই মহিলা যদি, কোন স্ত্রী যদি তার স্বামীকে খাটো করার নিয়ত যদি খোঁটা দেয়, তাহলে যদি তাকে খাটো করে, তাকে অপমান করে, হাদিসের মধ্যে আসছে ওই মহিলার হাসর হবে ইহুদি নারীদের সঙ্গে। মুসলমান বন্ধুরা আমার, সারাদিন কাজ করেন, রাতে যখন বাড়িতে ফিরে সারাদিন অনেকগুলা কথা বানায় রেখা তার স্বামীর কানে পৌঁছায় দেয়। বলেন তো দেখি, একদিন, দুই দিন, তিন দিন করতে করতে অনেক সময় ছেলেদের মন পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হয় কি হয়? এমন দুই চার দিন করতে করতে তার দিলের মধ্যে কি হয়ে গেল, আমি তো আমার বাড়িতে থাকতে পারি না, সারাদিন দোকানের মধ্যে, মানুষের দোকানের মধ্যে কাজ করি। আমার স্ত্রী যেহেতু প্রতিদিনই বলে, হয়তো বা এটা সত্য হতে পারে, এই জন্য পর্যায়ে স্ত্রী বুদ্ধি দিল, এইভাবে দোকানের মধ্যে কাজ করে শান্তি পাওয়া যাবে না, টাকার মালিক হইতে পারবা না। আমার বাবার তো অনেক টাকা আছে, আমার বাবার সহায় সম্পত্তির অভাব নাই, আমি আমার বাবাকে বইলা তোমাকে লন্ডন পাঠাইয়া দে।
আমি আমার বাবাকে বইলা তোমাকে লন্ডন পাঠাই আপনি যাইবেন। এমন অফার যদি কোনো স্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয় যে হ্যাঁ সব জ্ঞান, যা জ্ঞানের অধিকারী সে তো স্বীকার করবে। কথা বলেন কি? হ্যাঁ হ্যাঁ, লন্ডনের মতো এলাকায় আমাকে পাঠাই দেবে, একটা টাকাও আমার লাগবে না, ঠিক আছে তুমি তোমার বাবাকে বইলা ব্যবস্থা করো। একমাত্র মেয়ের আপনার তার বাবা ফেলতে পারলো না, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া তার মেয়ের জামতাকে লন্ডন পাঠিয়ে দেয়, লন্ডন পাঠিয়ে দেয়। এই যে পাঠিয়ে দেওয়ার পর আবার মা একা হয়ে গেল, স্ত্রী তার বাবার বাড়িতে চলে গেল। তাহলে এটা বড় কষ্টের বিষয়। কথা বলেন ঠিক কিনা? সন্তান এখন মানুষ হয়েছে, চাকরি বাকরি করে, জায়গায় জায়গায় বাসা নিয়ে থাকে, স্ত্রী নিয়ে যায়, সন্তানগুলা নিয়ে যায়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ যখন বুড়া হয়ে যায়, তখন তারা মানুষ প্রিয় হয়ে যায়, বাচ্চাদেরকে কাছে পেতে চায়। বাচ্চারা যেমন খেলার সাথে খুঁজতে থাকে, মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তারাও তখন বেশি মানুষের সাথে সঙ্গ দিতে চায়, একটু কথাবার্তা বেশি বলে, বাচ্চাদের সাথে খেলাধুলা তাদের ভালো লাগে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষটাকে বৃদ্ধ বানিয়ে দেয়, আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমি তাকে বাচ্চা সুলভ আচরণ ফিরিয়ে দিই। এজন্য অনেক সময় দেখা যায় যে বুড়া বুড়া মানুষগুলা নাতি নাতিদের সাথে পয়বানের মতো খেলাধুলা করে। কথা বলেন ঠিক? মানুষ যখন বয়স্ক হয়ে যায়, অনেক সময় সন্তানকে বেশি ডাকাডাকি করে, নাতি নাতিকে বেশি ডাকাডাকি করে, সন্তানের কাছে বারবার কথা বলে, একটা জিনিস একবার বলছে আবার বলে আবার বলে, কেননা স্মৃতি শক্তি কমে যায়, যার কারণে তারা ভুলা যায়। একটু কেন তুমি বললা কি জানি ভুল হয়ে গেছে, তো মনে থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জাতীয় কোনো কথাবার্তা যদি তোমাদের মা বাবা যদি বলে, বারবার একই কথা একই আবদার যদি বারবার করে, আমার পক্ষ থেকে নির্দেশ হলো উফিন ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার, ওই সময় তুমি তোমার মা বাবাকে ধমক দিও না। অথবা তুমি তোমার মা বাবার আচরণে বিরক্ত সুলভ আচরণ তুমি এটা দেখাও না, এটা কইরো না, বারবার বিরক্ত কইরো না। অনেক সন্তান বলে কি বলেন, বারবার একই কথা বলল না। আল্লাহ বলেন উফিন ওয়ালা তানহারহুমা, তারা যখন এমন অবস্থায় পতিত হয়ে যায়, তাদের কথায় তুমি বিরক্ত হইয়া মেজাজটা খারাপ কইরো না, আমাকে একটু বিরক্ত কইরো না, এই আচরণ যেন তোমার জবান থেকে বের হয়। একদিন দুই দিন করার পর সম্পূর্ণ টাকা দিয়া ওই যুবকটাকে তখন লন্ডন পাঠিয়ে দেয়। মা তো মূর্খ মানুষ, চিঠিও লিখতে পারে না, ওই সময় তো চিঠির যুগ ছিল। যত চিঠি পত্র আসে সব চিঠি পত্র গুলা বৌমার কাছে চলে আসে। যত টাকা পয়সা আসে, যেহেতু শ্বশুরের টাকায় বিদেশ গেছে, এই জন্য অ্যাকাউন্টটাও বিবি সাহেবের নামেই করা হয়েছে। আমাদের দেশেরও এমন অবস্থা আছে না? কথা বলেন, অ্যাকাউন্টটা বিবি সাহেবের নামে, মা আছে বাবা আছে, তাদের দ্বারা বিশ্বাস নাই, সব বিশ্বাস হলো স্ত্রীর কাছে। কথা বলেন ঠিক কিনা? এমনও দেখা যায় 20-25 লাখ, যে 2-3 দিন আগেকার একটা ঘটনা, 20 লাখ টাকা নিয়ে স্ত্রী বাইজা গেছে, 4 সন্তানের মা, 20 লাখ টাকা নিয়ে বাইজা গেছে। আল্লাহ হেদায়েত দান করুন সকলে বলি আমিন। জীবনে সব ইনকাম নিয়ে বাইজা গেছে। মুসলমান বন্ধুরা আমার, আপনাদের প্রশ্ন হচ্ছে, ওই বেচারা স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে যাবতীয় টাকা পয়সা পাঠায়, মায়ের নামে যদি কোনো কথা লেখে, ওইটার কোনোদিন মায়ের কানে পৌঁছায় না। এই অবস্থা করতে করতে মা জননী, মা দুঃখী মা বৃদ্ধ হয়ে গেল, সন্তানের জন্য কান্না করে, হায় রে সন্তান, এই জন্যই কি আমি অন্যের মুখ দেখলাম না? আরে সন্তান, তোর জন্যই তো আমার নিজের সুখের কথা ভাবি নাই। আমি ইচ্ছা করলে আরেকজন স্বামীর গর্ব করতে পারতাম, ইচ্ছা করলে ভালো দেখে একটা বিবাহ শাদী বৈশা সেই জায়গায় সংসার করতে পারতাম। ও গোপালপুরের সন্তান, আমি তোর জন্যই নিজের সুখের চিন্তা করলাম না। আজকে কি তুই আমার নামে একটা চিঠিও দিতে পারিস না? একটা চিঠি তুই আমার নামে দিতে পারিস না? চিঠি সন্তান দেয়, কিন্তু ওই চিঠি মা পর্যন্ত পৌঁছে। বিষয়টা মনে হয় আপনারা হচ্ছে। মুসলমান বন্ধুরা আমার, এইভাবে 1 বছর 2 বছর 3 বছর করতে করতে 5টি বছর অতিবাহিত হয়ে যায়। মা এখন
কিচ্ছু করতে পারে না, অসুস্থ হয়ে গেছে, চিকিৎসাও করতে পারে না। ওই সন্তানের জন্য কান্না করতে করতে চোখের মধ্যে ছানি পড়ে গেছে, চোখের মধ্যে ছানি পড়ে গেছে, আর চোখেও দেখে না। ঝুপড়ি ঘরের মধ্যে থাকে, সন্তানের কামাই লক্ষ লক্ষ টাকা স্ত্রীর কাছে আসে, তারা সুন্দর খাওয়া দাওয়া করে, একটা পোশাক পরিচ্ছদ সবকিছু ভঙ্গমান যা কিছু সবকিছু করে, কিন্তু 1,000 টাকাও 5টা বছরের মধ্যে মায়ের কাছে পৌঁছে না। 1,000 টাকাও 5 বছরের মধ্যে ওই সন্তানের ইনকাম থেকে মায়ের কাছে পৌঁছে নাই। মা সন্তানের জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। মুসলমান বন্ধুরা আমার, ও বিন্দুবাড়ি এলাকার ভাইয়ের আমার, নিজের কপালটা চালাইয়া দিও না। মা বাবা যদি বৃদ্ধ, মা বাবা যদি ঘরে থাকে, তাদের সেবা করো, আল্লাহ কপালটা খুলিয়া দিবে। একজন আছে, ওটাকে তুমি জান্নাত মনে করে তার সেবা করবা, কেননা আল্লাহর নবী বিশ্ব নবী বলে দিয়েছেন, মা আর বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। ঠিক কিনা? আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন, পিতা মাতার পায়ের নিচেই হলো সন্তানের জন্য জান্নাত। অর্থাৎ পিতা মাতার খেদমতের দ্বারা সন্তান জান্নাত পেল। মুসলমান বন্ধুরা আমার, 5 বছর পরে লন্ডনের জমিনে সন্তানটা হঠাৎ করে সুস্থ হয়ে গেল। ডাক্তারের কাছে চলে গেলেন। ডাক্তারের কাছে যাওয়ার পরে রিপোর্টগুলো ডাক্তার দেখা সন্তানের মুখের দিকে তাকায়, দেখতে তো খুব ভালোই দেখা যায়। আর ডাক্তার বলে, ও যুবক, বলো তো দেখি তোমার সাথে আর কেউ আসছে নাকি? কয় কেন, কি কইছে? ডাক্তার সাহেব আমাকে বলেন। কয় তোমাকে বলা যাবে না। এবার যুবক বলে, এখানে আমি প্রবাস হয়েছি, দুনিয়াতে আমার একমাত্র মা ছাড়া আর কেউ না, একটা স্ত্রী আছে, এখনো সন্তান হয় নাই। যা কিছু বলার আমাকে বলে দেন। কয় তুমি বললে সহ্য করতে পারবা না, বললে সহ্য করতে পারবে না। কঠিন রোগ হয়ে অনেক সময় ডাক্তার রোগীর কাছে প্রকাশ করে না, কথা বলে ঠিক কিনা? আছে না এমন কিছু বিষয়? আমার এক খালামণির, আমার এক খালাম্মার ক্যান্সার হয়েছে, সবাই জানে, কিন্তু খালা এখনো জানে না। আছে এমন কিছু বিষয় আছে? অবশেষে ছেড়ে আপনারে ডাক্তার সাহেব জানিয়ে গেলেন, তোমার এমন একটা মরণ ব্যাধি হয়েছে রে বাবা, তুমি আর 2 মাসের বেশি দুনিয়ার জমিনে হায়াত পাইবা না। 2 মাসের বেশি তুমি বাঁচবা না। তাড়াতাড়ি, যদি দেশে কোনো আপনজন থেকে থাকে, তাড়াতাড়ি চলে যাও। এই সংবাদ ডাক্তারের কাছ থেকে পাইয়া স্ত্রীর কাছে চিঠি লিখছে, 1 মাসের মধ্যে আমি বাড়িতে আসতেছি, বাড়িতে আসতেছি, বলো তো দেখি তোমাদের কোনো দাবি টাবি আছে নাকি? ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার আমাকে বলে দিয়েছে আমি নাকি আর বেশি দিন বাঁচবো না, এই জন্য ইমিডিয়েটলি আমি দেশে আসতেছি। এই চিঠির উত্তরে স্ত্রী লিখে দেয়, দেশে আসতেছে, অনেকদিন পরে দেশে আসতেছে, শুনলাম লন্ডনে নাকি ভালো ভালো সুন্দর সুন্দর গয়না পাওয়া যায়, ওখান থেকে আমার জন্য কিছু গয়না নিয়ে আসবা। আসবাই যেহেতু, মায়ের জন্য কিছু নিয়ে আসবা। মা শাড়ি পছন্দ করে, মা আমাকে আগেই বইলা রাখছে লন্ডনের শাড়ি সে পরতে চায়, এই জন্য মায়ের জন্য কয়েকটা শাড়ি নিয়ে আসবা, কিছু গয়না নিয়ে আসবা। বাবা তার মনের মধ্যে আশা আছে, সে লন্ডনের পোশাক দিয়া প্যান্ট পরিধান করবে, ওইখানকার কাপড় পরিধান করবে। আমার বাবার জন্য এই নিয়ে আসবা, আমার জন্য এই নিয়ে আসবা, মায়ের জন্য এই নিয়ে আসবা। একটা বারের জন্য বললো না, তোমার মায়ের জন্য এইটা নিয়ে আসবা, একটা বারের জন্য বলে। এই চিঠি আবার সন্তান নিপড়ে পাওয়ার পরে তখন বললো, হাই রে দুনিয়া, আফসোস তখন বলতেছে, হাই রে দুনিয়া, আমার মৃত্যুর খবরটা তোরা শুনলি, শোনার পরেও আফসোস করলি না, এরপরেও আমার জীবনটা চলে যাচ্ছে, আমি মৃত্যু পথের যাত্রী হয়ে গেছি, এরপরেও আমার কাছে এত আত্মা। এরপরে স্পেশাল ভাবে মায়ের জন্য একটা চিঠি লিখলেন, মাকে একই কথা জানাই দিলেন, মা অল্প কিছুদিনের মধ্যে আমি দেশে আসতেছি, 5 বছরের মধ্যে তোমার সাথে যোগাযোগ করতে পারলাম না গো মা,
মা দোয়া চাই, আমি দেশে আসতেছি, বলো তো দেখি তোমার জন্য কোনো কিছুর প্রয়োজন আছে? এইবার মা কোনদিন একটা লোককে কিছু টাকা দিয়ে একটা চিঠি লেখায়, ও সন্তান, তুমি এতদিন পরে আমার আদরের সন্তান আমার বুকে আসতেছো, আমার কিচ্ছুর দরকার নাই, তুমি আমার বুকে আসো, আমি তো চোখে দেখি না, তোমাকে একটু হাত দিয়া দেখা বুকের মধ্যে নিয়ে আদর করতে চাই। এটাই হলো মায়ের একমাত্র চাওয়া, কথা বলেন ঠিক কিনা? মা কিচ্ছু চায় না, বলো বাবা তুমি শুধু আমার কাছে একটু আসো, তুমি আসলেই আমি খুশি, কোনো কিছুর দরকার নেই। মুসলমান বন্ধুরা আমার শেষ করে দিল, মাঝখান থেকে আগে আপনি চলে যাবেন। যেমন অনেকের মা চলে গেছে বাবারে, অনেকের বাবাও চলে গেছে, আপনজন চলে গেছে, এমনও আছে যে নিজের স্ত্রী পর্যন্ত চলে গেছে, অথবা স্ত্রী আছে স্বামী কবরে চলে গেছে। ঠিক তেমনি ভাবে আমরাও কিন্তু এইভাবে কবরের মেহমান হয়ে যাবো, কথা বলেন ঠিক না? দুনিয়ার মায়া ছিন্ন করে সব কিছুকে রেখে আমাদেরকে একাই কবরে যাইতে হবে। হাদিসের মধ্যে আসছে দুনিয়ার জমিনে মানুষ ওপারের জন্য যা কিছু করবে নেক আমল, যে সমস্ত ইমানদারেরা নেক আমল করবে ওখানে পাঠাবে সারা, ওখানে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাজাতের কারণ বানাই দেবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে আমি বলতে চাই, যাদের মা বাবা দুনিয়াতে নাই, অথবা নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা যাদের